জুলাই বিপ্লবকে কোনোভাবেই ভুল লুণ্ঠিত হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আলাদা রাজনৈতিক দর্শন থাকবে, কিন্তু দুর্বৃত্তায়ন মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো আপোষ চলবে না। ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ঝিনাইদহ থেকে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। শৈলকুপা উপজেলা মিলনায়তনে মেধা ও মননোৎসবের সমাপনী আয়োজন। এতে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে এ বিষয়ে ফাইনাল বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নেয় শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়, আর বিপক্ষে কাচেরকুল মরিয়মনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমরা বঞ্চিত হতে দিব না, ব্যর্থ হতে দিব না। আমরা শপথ গ্রহণ করতে চাই, আমাদের যে 1500-2000 শিক্ষার্থী এই জুলাই বিপ্লবে হত্যার শিকার হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আমরা এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মকভাবে আমরা কাজ করব। মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 90-এ স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আবারও চেপে বসে ফ্যাসিবাদ। পরিণামে ফের জুলাই বিপ্লব। এদেশের মানুষ ছাত্রদের পিছনে অবস্থান নিয়েছে, যারা আপনার মতোই তরুণ, আপনাদের মতোই তরুণ ছিল, আপনাদের কোনো বন্ধু ছিল, আপনাদের সহযোগিতা ছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব পেয়েছি। সেই জুলাই বিপ্লবকে কোনো ক্রমেই আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। তারা বলেন, দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিয়ে মেধার মূল্যায়নে গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ। আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে পতিত সরকার এই শিক্ষাকে একটা হাস্যরসে পরিণত করেছিল। আমাদের চিন্তার পরিধি হল মানবাধিকার, আমাদের চিন্তার পরিধি হল সুশাসন, আমাদের চিন্তার পরিধি হল বাংলাদেশের উন্নয়ন, আমাদের চিন্তার পরিধি হল দুর্নীতিমুক্ত সমাজ, আমাদের চিন্তার পরিধি হল শিক্ষিত উন্নত জাতি গঠন করা। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কাচেরকুল মরিয়মনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শৈলকুপা, ঝিনাইদহ।